কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার উদ্দোয়া মাহফিলের আমার আজকে সভাপতি স্নেহাস্পদ ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব ফারুক, সাধারণ সম্পাদক মতিন, মনোহরদী উপজেলা বিএনপির স্নেহাস্পদ সদস্য সচিব আমিনুর রহমান সরকার দুলন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক, এই দৌলতপুরের কৃতি সন্তান জীবন সহ সময় নাই আমি সবার নাম নিতে পারবো, সকল নেতৃবৃন্দ, সকল ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় দৌলতপুর ইউনিয়নবাসী, আপনাদের সবাইকে আমি এই পবিত্র রমজানের ঈদ উপলক্ষে আগাম জানাচ্ছি ঈদ মুবারক। প্রিয় এলাকাবাসী, আজকে আমাদের দলের পক্ষ থেকে যে বিশাল ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে, যে বিশাল ভাবে এর সমস্ত কিছু ম্যানেজ করা হচ্ছে, আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, আমি সেই কারণে আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় এলাকাবাসী, আমি নিজেই দোয়া করব। দোয়ার আগে শুধু একটি কথা বলতে চাই, এই দেশ থেকে ফ্যাসিস্টকে বিদায় করা হয়েছে, শেখ হাসিনা পলায়ন করেছে তার দল সহ, কিন্তু বাংলার জমিনে এখনো আপনাদের অধিকারকে যাতে বাস্তবায়িত না করা যায়, যাতে এই দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার না আসতে পারে, অর্থাৎ এখন নির্বাচিত হলে বিএনপি ক্ষমতায় আসবে, এই কারণে একটি মহল একটি ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে ভারতের অনুপ্রেরণায় এবং দেশে থেকে যাওয়া যারা দূষর ফ্যাসিস্টদের তাদের যৌথ ষড়যন্ত্রে বাংলাদেশের নির্বাচনকে বিলম্বিত করে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাকে বিলম্বিত করে মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত হানতে চায়। একটি ষড়যন্ত্রকারী মহল 1971-এর সেই স্বাধীনতা যুদ্ধের সাথে সংবিধানে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে একীভূত করে স্বাধীনতার যুদ্ধকে আমাদের জাতির সামনে হেয় প্রতিপন্ন করতে চায়, বিএনপিকে ক্ষমতায় যাইতে বাধাগ্রস্ত করতে চায়। তার বিরুদ্ধে আমাদেরকে সম্মিলিত প্রচেষ্টা করতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমানের গত 17টি বছরের পরিশ্রম আমাদেরকে আপনাদেরকে ঐক্যবদ্ধ করে এই জুলাই আগস্ট বিপ্লবের ছাত্রদেরকে সহায়তা করে শেখ হাসিনাকে পলায়ন করতে বাধ্য করেছে। আগামীতে যদি আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়, যদি ষড়যন্ত্র করা হয় আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে, আপনাদের কাছে ইফতারের আগে আহ্বান রেখে গেলাম, তারেক রহমানের পক্ষ থেকে আমরা আবার ঢাকা মুখী রাজপথ দখল করে রাজি আছেন তো আপনারা? অবিলম্বে নির্বাচনের 3 তারিখ ইউনূস সাহেবকে ঘোষণা করতে হবে, নতুবা রমজানের ঈদের পরে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। সেই আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথকে আমরা সুগম করবো ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন তো? হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। আমার দৌলতপুর ইউনিয়নবাসী, সরকারের লোক দেখে যান, দৌলতপুরের প্রত্যন্ত গ্রামের মানুষ নির্বাচন চাচ্ছে, নির্বাচনের কোনো বিকল্প নেই, সংসদীয় গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। আপনাদের ইফতার পৌঁছেছে? একটা হাত তুলে বলেন এই ইফতার পাইছেন সবাই? পিছনে এই ডান দিকে পেয়েছেন? আলহামদুলিল্লাহ। ওই পিছন দিকে কিছু হাত উঠে নাই, ভলান্টিয়াররা দেখে দিয়ে দাও। এখন দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারা একটু একবার আলহামদুলিল্লাহ সূরাটা পড়েন।